রাত্রি তখন 12:50। আমি বাড়িপাড়া রেলওয়ে স্টেশনে আছি। স্টেশনে কেউ নেই, একটা দুটো লোক ছাড়া। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন ওরা কোনো প্যাসেঞ্জারই নয়। তো আমি আমার জিনিসপত্র নিয়ে খুব অপেক্ষা করতে লাগলাম। তারপরে প্রায় সকাল হয়ে গেল। আমি লক্ষ্মীমপুর রেলওয়ে স্টেশনে ওয়েট করছি, কারণ আমাকে একটা মার্কেটে যেতে হবে, সেখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে। তাই জন্য এই স্টেশনে ওয়েট করছি। এরপরে আমি বেরিয়ে পড়লাম ওই স্টেশনের উদ্দেশ্যে। আমি এখন অরুণাচল প্রদেশে প্রায় ঢুকে গিয়েছি। এখানে পায়ে হেঁটে বর্ডারটা ক্রস করলাম। তারপরে আমি ওয়েট করতে থাকলাম কিছু লিফটের জন্যে, আগে এগোনোর জন্যে। কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরে কোনো লিফট পাচ্ছি না। তাই সামনে একটা গুরুদুয়ার ছিল, ওই গুরুদুয়ারে গিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম আর বিশ্রাম করলাম, আর ওখানে প্রসাদ গ্রহণ করলাম। তারপরে আমি বাইরে এসে কিছুক্ষণ ওয়েট করার পরে একজন শিলিগুড়ির আঙ্কেল প্রায় আমাকে 20 কিলোমিটার লিফট দিয়েছে। তারপরে ওখান থেকে একটা টাটা সুমো বুকিং করে আমি আগে এগোতে থাকলাম। এই যে ড্রাইভার আছে, ইনি হচ্ছে বহুতই খাতারনাক। ইনি প্রায় 8 থেকে 10 খানা ভালু মেরেছিল। আমি এখন জিরোতে পৌঁছে গিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো। এখন প্রায় রাত্রি 12:50। দেখো স্টেশনে মাত্র 2-1জনই আছে। আমারও মনে হচ্ছে না এরা যে প্যাসেঞ্জার কিনা, কিন্তু রেল স্টেশনের আগে থেকে শেষ পর্যন্ত কেউ কোথাও নেই, যেন এটা একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন। আমি খুবই ভয় করছিলাম। তো আমার জিনিসপত্রগুলো সাবধানে রেখে আমি ওয়েট করতে থাকলাম রেল স্টেশনে ট্রেনের জন্যে। তারপরে দেখলাম এইখানে মানুষজন প্রায় ওপেনলি চলে আসে। তাই আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেই থাকলাম। ওয়েট করতে করতে আমি প্রায় বোর হয়ে গেলাম। তারপরে তো গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। আমি এখন আছি নর্থ লক্ষ্মীমপুর রেলওয়ে স্টেশন, যেটা তোমার আসামে পড়ে, ঠিক আছে। এইখান থেকে আর কিছুটা দূর গেলে, মোটামুটি 15 কিলোমিটার দূর গেলে এখান থেকে তোমার হচ্ছে শুরু হয়ে যাবে, অরুণাচল প্রদেশ শুরু হয়ে যাবে। আমি এখন যে স্টেশনটা বসে আছি, দেখতে পাচ্ছ স্টেশনে আছি। স্টেশনে বসে থাকার কারণ হচ্ছে এখানে একটা মার্কেট আছে। এই মার্কেটে তোমার হচ্ছে গ্যাসের যে ছোটো ছোটো ডাব্বা আছে, ওটাকে আমাকে নিতে হবে রান্না করার জন্যে। আমার মাত্র একটা আছে, তো একটা 4 দিন মোটামুটি যাবে, ঠিক আছে। তো তার জন্য কেনার জন্য আমি ওয়েট করছি। মার্কেট খুলবে প্রায় 8টা-9টার পরে, এখন প্রায় 6:30-7টা বাজে। তো ওইটা নিয়ে তারপরে উপরের দিকে যাব। উপরে তো এইসব জিনিস পাওয়া যায় না, না। উপরে তুমি হচ্ছে সব কিছু পাবে, ম্যাগি, সবজি, সব কিছু, ডাল চাল সবই কিছু পাবে, বাট এই জিনিসটা পাবো না। তো এই জন্য আমি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, বসে আছি। তো আমি মোটামুটি এটা হয়ে যাওয়ার পরে মোটামুটি 1 ঘন্টা ওয়েট করি, তারপরে বেরোবো এখান থেকে। স্টেশন পুরো ফাঁকা, এখানে ট্রেন আসে, সবাই বেরিয়ে যায়, তারপর আবার লোকজন চলে যায় সব। মানে টাইম টু টাইম মানুষ আসে, টাইমে বেরিয়ে যায় এখানে। আর এখানে শুধুমাত্র এক্সপ্রেস ট্রেনই চলে, কোনো রকম লোকাল ট্রেন চলে না, ঠিক আছে। তো চলো আমি ওয়েট করছি, দেখি কি হয়, সব তোমাদের সাথে আপডেট করব, দেখতে থাকো, ওকে। তো আমি রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। তো আমাকে মার্কেটে যেতে হবে, ওই মার্কেটে গ্যাস কেনার জন্য। তো নাইলে আমি উপরে গিয়ে পারবো না থাকতে। ওখানে আমাকে খাওয়া দাওয়া করার জন্য রান্নার গ্যাস লাগবে। একটা আছে, একটাতে কুলাবে না। আর এটা ছিল তোমার নর্থ লক্ষ্মীমপুর রেলওয়ে স্টেশন, দেখতে পাইছো। তো আমি এখান থেকে মার্কেটে হয়তো 3 থেকে 4 কিলোমিটার দূরে আছে, দেখছি ঠিক আছে কীভাবে যাই। তো এখানে টোটোওয়ালা অটোওয়ালারা সবাই বলছে, বাট এরা সবাই বুকিং করবে, বুকিং ছাড়া কেউ যাবে না, এই সমস্যা এখানকার। তাই মেন রোডে যাব, রোড থেকে ফ্লাইং কিছু ধরে আমি যাব, বাট হাতে আমার এখানে অনেক টাইম আছে। মেন সমস্যা এখানে বসবো না মার্কেটে যাব, এটাই দেখছি। তো আমি জিরো যাওয়ার জন্যে প্রায় রেডি হয়ে গিয়েছি। আমি এখানে এসেছি, যেটা তোমার হচ্ছে পুহা বলে একটা জায়গা আছে। এইখানে দাঁড়িয়ে তোমার হচ্ছে লিফট নেব বা যে কোনো গাড়ি ফেলে গাড়িতে উঠবো। তো চলো সামনে থেকে একটা ছাওয়া জায়গা দেখে লিফট নামতে শুরু করব, বা যে কোনো গাড়ি টাড়ি পেলে ডাইরেক্ট উঠে যাব।
তো এখানে রোদের টেম্পারেচারও বেশি, প্রায় 28 ডিগ্রি দেখাচ্ছে রোদের টেম্পারেচার। তো জিরো এখান থেকে প্রায় 125 কিলোমিটার আছে, যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে আগাতে থাকি। আর আমি গ্যাসের যেটার জন্য চেয়েছিলাম সেই গ্যাস বার্নার পেয়ে গিয়েছি। অনেক চারধার দোকানে ঘুরতে 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 তারপর তোমার হচ্ছে একটা জায়গায় দোকানেই পেয়েছি। তো দাম ঠিক নিয়েছে, মোটামুটি 150 টাকা করে নিয়েছে, 4টে নিয়ে নিয়েছি। তো আমি বর্ডার ক্রস করে নিয়েছি অরুণাচল প্রদেশের। তো এখন একদম আমি অরুণাচল প্রদেশের ভেতরেই আছি। তো আজকে আমার টার্গেট জিরো ভ্যালি যাওয়ার জন্য। দেখছি 104 কিলোমিটার আছে, এখন 11টা বাজে। যদি কোনো বড় সড়ো লিফট পেয়ে যায় চলে যাব, নাহলে আস্তে আস্তে যেভাবে পাবে যাব। কারণ এই রাস্তাতে একটা অড রুট, যেটাতে খুবই গাড়ি কম যায়। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে লোকজনও কম আর গাড়ি সংখ্যাও কম আছে। এখানে রিভার দেখো, একদম শুকিয়ে গিয়েছে, রিভারে কিছু নেই, একদম জল। ঠিক আছে, তো চলো আগে থেকে দাঁড়াবো, যে কোথা থেকে লিফট নেওয়া যায় দেখা যাবে। তা ছাওয়া দেখে দাঁড়াতে হবে, রোদের মধ্যে না দাঁড়িয়ে। ওকে চলো। তো আমি একদম লিফট পয়েন্টে এসে দাঁড়িয়ে পড়েছি। তো এখান থেকে আমি নেক্সট লিফটটা নেব, বা যদি কোনো গাড়ি পাই সঙ্গে সঙ্গে চলে যাব। তো এটা এখানে তোমার হচ্ছে বর্ডার থেকে প্রায় 500 মিটার ভিতরে চলে এসেছি, যেটা ভারত ছায়া জায়গা দেখে দাঁড়িয়ে আছি। মোটামুটি এখান থেকে সমস্ত যে গাড়িগুলো যাবে সব তোমার হচ্ছে জিরো পয়েন্টের দিকে যাবে। তো দেখছি যদি তাড়াতাড়ি পেয়ে যাই ভালো, নাহলে আস্তে আস্তে যাব। তো চলো, এখন মাত্র 11টা বাজে, এখনও টাইম আছে যাওয়ার। ঠিক আছে, যতটা পারবো যাব, নাহলে আজকে যে কোনো জায়গায় স্টে করে বলবো, কালকে যাব। হাতে তো অনেক টাইম আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো বন্ধুগণ আমি পায়ে হেঁটে হেঁটে কিমি সিটিতে, এটা হচ্ছে তোমার অরুণাচলের প্রথম সিটি। এইখানে আইটিবিপি এর দ্বারা পরিচালিত একটা আছে, গুরুদুয়ারা আছে। এইটা দেখো, এইটা গুরুদুয়ারা। চলো ভেতরে যাই, দেখি। মাথায় টুপি বাঁধতে হবে। গুরু নানক সিং। এটা হচ্ছে একটা গুরুদুয়ারা। এটা 2017 সালে পুনর্নির্মাণ করা হয়। এর আগে এটা শুধুমাত্র এখানে একটা মূর্তি ছিল গুরুদুয়ারাতে, বাদবাকি এটা আইটিবিপির দ্বারা এটা পুনর্নির্মাণ করা হয়। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা গুরুদুয়ারে এসেছি। এই গুরুদুয়ারটা কিমি যে ডিস্ট্রিক্ট সিটি আছে, সে সিটির মধ্যে খুবই সুন্দর। আমি অনেকক্ষণ বাইরে ওয়েট করার পরে আমি ভাবলাম সামনে যখন গুরুদুয়ারা আছে, তো আমি এখান থেকে ভিজিট করে যাই। দেখছো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। তো এখানে একজনই মাত্র যে শিখ রেজিমেন্টের জওয়ান ছিল, উনি আমাকে বলল তুমি একটু ওয়েট করো, আমি তারপরে আসছি। উনি আসার পর তো আমি এখন গুরুদুয়ারাতে এসেছি। এই গুরুদুয়ারাটা তোমার হচ্ছে কিম যে সিটি আছে, কিমি সিটিটা তোমার হচ্ছে দুই ভাগে আছে। কিছুটা অংশ আসামের আর কিছুটা অংশ হচ্ছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে যেই জায়গাটা কিমি আছে তার মধ্যে একটা গুরুদুয়ারা আছে। সেই গুরুদুয়ারাতে আমি এসেছি। আমি জানতাম, আমি গুগলে দেখেছি এটা, যে আমি কখনো ভাবতাম যে যদি সময় হয় আমি ভিজিট করব। তো হাঁটতে 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 এখানে চলেই এসেছি। তো আমি ভাবলাম চলো গুরুদুয়ারা থেকে ঘুরেই যাই। আর এখানকার গুরুদুয়ারা খুব ভালোবাসে মানুষ, যদি ইন্ডিয়ান কেউ আসে বা ইন্ডিয়ার যদি কেউ আসে এখানে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুরুদুয়ারার মন্দির, পুরোটা এটা হচ্ছে গুরুদুয়ারা। আমি খুব ভালোবাসি গুরুদুয়ারাতে আসতে, কারণ এখানে নিয়ম শৃঙ্খলা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, এখানে যে ইন্দো তিব্বত বর্ডারের যে পুলিশ আছে আইটিবিপি, তাদের দ্বারা এটা বানানো। ঠিক আছে, তো এখানে লেখা আছে
सत्यनाम ओएस गुरुद्वारा श्री गुरु सिंह साहेब आईटीबीपी কিমি। তো এই জায়গা খুব সুন্দর জায়গাটা, সামনে তোমার হচ্ছে অফিস কোয়ার্টার আছে আইটিবিপির। অরুণাচল প্রদেশে তো প্রচুর পরিমাণে তুমি মানে মিলিটারি ক্যাম্প পাবে, ঠিক আছে। আর দেখো কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে থাকে। এত আসদ গাছ আছে, প্রত্যেক দিন কত পাতা পড়ে, প্রতিদিন পরিষ্কার করা হয়, ঠিক আছে। খুবই ভালো লাগছে এসে। আমি ভাবছিলাম যাবো কি যাবো না, বলি না যেই ঘুরেই আসি একদম। আজকে লঙ্গর চলেনি, সানডে, নাহলে এখানে লঙ্গরে চলে। এই দেখো লেখা আছে লঙ্গর হল, আজকে লঙ্গর বন্ধ আছে, ঠিক আছে। এখানে কিছু সাদা ফটো লাগানো আছে, তোমাদেরকে দেখাতে পারি। এই দেখো এইখানে এগুলো বোঝা যাচ্ছে না, বাট আইটিবিপি কিম অনেক পুরানো, 2019 সালের, যাতে বেশি পুরানো না, এটা তৈরি হয়েছে। তো আমি লিফট পয়েন্টে আবার এসে দাঁড়িয়ে পড়েছি, আর আমি যাব উপরের দিকে। এটা ছিল তোমার গুরুদুয়ার, ঠিক আছে। তো আমি গুরুদুয়ার থেকে বেরিয়ে এসেছি, এখানে প্রসাদ খেলাম, চায়ে আর কিছু নিমকিন দিয়েছিল, যে একজন ছিলেন পাজি, তো উনি খুবই ভালো আদর আপ্যায়ন করলেন। অনেকক্ষণ ধরে বসে বসে কথা বললাম বিভিন্ন ট্রাভেল সম্পর্কে, উনিও বললেন এখানে ঘুরতে যাও, তো খুবই ভালো লাগলো। তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি কিছু লিফট নেওয়ার চেষ্টা করব, যদি পাই তো ভালো, নাহলে পায়ে হেঁটে আগে যাব, যে কোনো জায়গায় আজকে ক্যাম্প করে থাকতে হবে, ঠিক আছে। তো চলো আমি ওয়েট করছি, যে কোনো আজকে হয়তো লিফট পেয়ে যাব। এখন মোটামুটি 12টা 12:30 বাজে, এখন হাতে টাইম আছে। তো এই গাড়িটা করে শিলিগুড়ির আঙ্কেল আমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে, প্রায় 20 কিলোমিটার লিফট দিয়েছে। যেখানে আমি লাস্ট তোমার হচ্ছে ছিলাম তোমার হচ্ছে গুরুদুয়ারের সামনে ছিলাম, ওখান থেকে 20 কিলোমিটার মতো লিফট দিয়েছে। এই আঙ্কেল এখানে গ্যারেজের কাজ করে, এই বাড়ির একটা তোমার হচ্ছে গাড়ি খারাপ হয়ে গিয়েছে, তার জন্য এখানে গাড়ি সারাতে এসেছে, তার সঙ্গে আমাকেও নিয়ে এসেছে। তো বলছে তুমি এখান থেকে অন্য গাড়ির ব্যবস্থা করো, লিফট নাও। ইনি এখান পর্যন্ত এসেছে, তো আমি প্রায় দাঁড়িয়ে আছি অনেকখানে। এখন গাড়ির যাতায়াত একদম কমে গিয়েছে, কেউ আসছেও না, ঠিক আছে। না যদি হয় আজকে এখানে কোথাও একটা ক্যাম্পিং করার চেষ্টা করব, এদিক করে, ঠিক আছে। কালকে সকালে আর্লি মর্নিংয়ে থেকে একটা বাস যায়, সেই বাস ধরে একদম টপে চলে যাব, সেটাই ভাবছি, একটা প্ল্যানিং করছি, ঠিক আছে। তো আর একটা মেন সমস্যা, আমার কাছে জলের বোতল ছিল, সেই জলের বোতলটা সেই প্রথমে যে ঝাড়খণ্ডের দাদাটা লিফট দিয়েছিল তার গাড়িতে ফেলে চলে এসেছি, একদম নতুন জলের বোতল। এ একটা জলের সমস্যা হয়ে গিয়েছে। তো দেখছি কি করা যায়, যা হবে তোমাদের সাথে আপডেট করব, ঠিক আছে। प्लेन में चलाने में बहुत अंतर है ना। हाँ। जैसे आप प्लेन में जितना भगाता है पहाड़ में उतना नहीं भगा पाएगा। फिर पहाड़ वाला आप जितना पहाड़ में भगाते प्लेन में उतना नहीं भगा पाता है। सबका अपना अपना मैदान है। বন্ধুগণ, আমি এই টাটা সুমোটা করে এসেছি, এটাতে প্রায় অনেকক্ষণ টাইম ওয়েট করে মাঝখানে তো টাটা সুমোতে সিটি ফাঁকা পাচ্ছিলাম না। তারপর আমি ওয়েট করছিলাম যে করে তোমার হচ্ছে লিফট নিয়ে চলে আসবো। লিফট নিয়ে আমি এই জায়গাটাতেই আসতে চাইছিলাম, এটা হচ্ছে পাটনি পয়েন্ট, মানে এই জায়গাটা থেকে ডবল রাস্তা হয়ে যাচ্ছে, হাইওয়ে এটা। তো অনেকক্ষণ পরে এই রাস্তাটা আমি পেয়েছি, বাট তখন কি আমাকে নিতে হলো, টাটা সুমো নিতে হয়েছে। তো টাটা সুমোতে মোটামুটি 300 রুপিয়া নিচ্ছে জিরো পর্যন্ত, মোটামুটি 70 কিলোমিটারের কাছাকাছি আমাকে যেতে হবে। মোটামুটি ধরে নাও 2 ঘন্টা টাইম লাগবে। তো ঠিক আছে, চলো অসুবিধা নেই, গিয়ে আমি একবারে আরামসে ক্যাম্পিং করব, ক্যাম্পিং করে তারপর তোমাদেরকে সাথে কথা বলবো আরামসে। আর টাটা সুমো সামনে বসতে পারিনি, কারণ অন্য লোক ছিল বলে বাইরের দৃশ্যটা খুব একটা দেখাতে পাচ্ছি না, ঠিক আছে।
তো চলো এখান থেকে আমি একটা জলের বোতল নিই 2 লিটারের। তো বন্ধুগণ আমি একদম জিরোতে চলে এসেছি, যেটাখানে আসার জন্য আজকে সকাল থেকেই অনেক চেষ্টা করেছি। লাস্ট পর্যন্ত সুমতো ধরে আসলাম, তাড়াতাড়ি পৌঁছে গেছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 5টা বেজে গিয়েছে। তো এখন দেখতে পাচ্ছি এই সিটিটা পুরোটা প্রচুর বড় সিটি, এটা প্রায় 3-4 কিলোমিটার জুড়ে একদম সিটি এটা। তো কালকে তো ঘুরবই, আর এখন আপাতত আমাকে ক্যাম্পিং করার জন্য জায়গা খুঁজতে হবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, তারপর আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলছি। এইখানেও সমস্ত বড় বড় ব্র্যান্ডের জামা কাপড়ের দোকান আছে। এখানে ট্রেন্ডস আছে, এখানে KFC আছে, ম্যাকডোনাল্ডস আছে, ওদিকে হচ্ছে ভিশাল আছে। পুরো এটা মল রোড যেরকম হয় না, সেরকম পুরো লাগছে। এতটা বড় হবে, এতটা জমজমাট হবে বলে বুঝতে পারিনি সত্যিকারের। আরে এতটা বড় হবে বলে আমি জানি ছোটো একটা হবে 1 কিলোমিটারের মধ্যে, বাট এখন দেখতে পাচ্ছি এ খুবই বড়। এখান থেকে দেখো পুরো সেই লাগছে। চলো আমি এখন এদিকে একটা ছোটো একটা রিভার সাইড আছে, রিভার সাইডের দিকে যাব ক্যাম্পিংয়ের জন্য।